আর আপনাদের দেখাচ্ছি আজকে ওই আমার যে বন্ধু আছে কুন্তল, ওর গৃহ মন্দিরে আমি আছি। মন্দিরটা আপনাদের দেখাচ্ছি এবং গৌরাঙ্গদেবের শ্রী বিগ্রহ, এবং উনি কিছু বলবেন এই মন্দিরের সম্বন্ধে, দু চার কথা ওনার মুখ থেকে শুনে দেবেন। তুই বল কুন্তল, আমি দেখাই। যে ইনি হচ্ছেন যে ষড়ভুজ গৌরাঙ্গ। ষড়ভুজ গৌরাঙ্গ মূর্তি খুব কম বাড়িতেই আর কি দেখা যায় আর কি। তো আমার দাদুর যে বাবা, আমার দাদুর বাবাই বিগ্রহ আর কি স্বপ্নে পেয়েছিলেন। তো আমার তো উনি আর কি স্বপ্ন দিয়েছিলেন আমার দাদুর বাবাকে, যে উনি বলেছিলেন যে তুই যদি মানে একবারে যদি তুই যদি জলের তলা থেকে আমাকে যদি নিয়ে উঠতে পারিস, আমি এখানে আছি, খুব কষ্টেই আছি, তুই যদি আমাকে যদি আনতে পারিস তাহলে তুই যে আমি তোর সঙ্গে যাব, তুই যদি আসিস তাহলে তুই আমাকে পাবি, আর তুই যদি না আসিস তুই আমাকে কিন্তু পাবি না। তো আমার দাদু বাবা আর কি যে একবারে জলের তলা থেকে আর কি এই বিগ্রহকে আর কি উদ্ধার করে। তো এই বিগ্রহ যখন আমার দাদুর বাবা যখন এই বিগ্রহ যখন পায়, তখন বিগ্রহ একটুখানি ছিল। তারপর সেটা পরবর্তীকালে আমার দাদুই আর কি এই বিগ্রহকে আর কি পুরো অষ্টধাতু দিয়ে সুন্দর করে মানে আর কি যে পুরো তৈরি করে আর কি। তো এই হচ্ছে সেই বিগ্রহ। তো আপনারা দেখলেন রঘুবীরের শ্রী বিগ্রহ, আপনারা ওখান থেকেই ভক্তিপূর্ণ প্রণাম জানান। এবং এই হচ্ছে আমার দাদুর বাবার ছবি। তো এই হচ্ছে আমার দাদুর বাবার ছবি। আমি সেই গুরুদেবকে দেখাচ্ছি, আপনারা দেখুন। ইনি এই রঘুবীরকে পেয়েছিলেন স্বপ্নাদিষ্ট। এই হচ্ছে সেই ঠাকুর আর কি, সেই ঠাকুর, এবং ওনার সামনে বসে আছেন সাধক। নামটা বল। উপেন্দ্র কৃষ্ণ, স্বর্গীয় উপেন্দ্রনাথ গোস্বামী। এনারা আজকে এনার মন্দিরে ছিলাম। তো আপনারা দেখলেন। সকলে ভালো থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মহাকাল, জয় কাল ভৈরব।